এটা পিনাকি আরো 2 বছর আগে বলছে যে হাসিনার দালাল যারা আছে এই রাজ্যে এই দেশ চালান চলবে না, এই বিপ্লব টিকবে না। এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ। তারা দায় সারা ভাবে আছে। পুলিশকে আমরা আসার পরে যারা সাধারণ মানুষ আছে, স্টুডেন্ট আছে, আমরা বলছি যে আপনারা রোডটা বন্ধ করে দেন, কিন্তু তারা কোনো কথা শুনতেছে না। এবং যে দুর্ঘটনাটা হলো এটা দায় সম্পূর্ণ পুলিশের। আমরা বলেছি যে আপনারা রাস্তাটা বন্ধ করে দেন, যেহেতু কাজ চলতেছে। সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিত ভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। কেউ কোনো আগ্রহ নাই যে এই প্রতিষ্ঠানটাকে আমরা বাঁচাই বা এই প্রতিষ্ঠানের আগুন থেকে আমরা নিভাই। আর কিছু বলার নাই। কি বলবো, আজ দেশ এই রকমের পরিস্থিতিতে একটা ফায়ার সার্ভিস দেখেন, একটা ফায়ার সার্ভিস থেকে আগুন দ্বারা নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে এটা। আর ঘটনাগুলো তো একটা মিলে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের যেই তদন্ত কমিশন হইলো তারপর থেকে একটা ঘটনা আসতে আছে। প্রশাসন গেটের রাস্তায় নামে গেছে, বিডিআর এর আগের ডিজি পলাইতেছে। এভাবে এগুলো মিলাইলেই বাইরে হয়ে যায় যে তদন্ত মানে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে এটা। ফায়ার সার্ভিসেও ব্যর্থ এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র। যারা দোষর আছে এবং দোষরের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে এবং অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া আছে, তারা চাইতেছে না যে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে 24-এ, সেই 24-এর স্বাধীনতাটা দীর্ঘস্থায়ী হোক। তারা চাইতেছে যে কোনো ভাবে বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে রাখতে কাজ করছে। এবং গতকাল আমরা দেখেছি সাবেক আমলারা হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিয়ে তারা বক্তব্য দিয়েছে। অনেক আমলারা, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারে করে আমার বিশ্বাস তাদের মাধ্যমে জানা যাবে যে এই আগুন লাগার পিছনে কার ইন্ধন আছে, কাদের ইন্ধন আছে, কিভাবে আগুন লাগলো। এবং সচিবালয়ে যারা এখন সচিবালয়ের মতো যারা দায়িত্বে আছে তাদেরকেও গ্রেপ্তারের আইনের আওতায় আনা উচিত। পিছন দিক থেকে এমন ভাবে ইচ্ছাকৃত একেবারে ভাই পুরা মানে একেবারে ইচ্ছাকৃত ভাবে ওনাকে মেরে চলে গেছে। ঠিক এখানে একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই স্লো করবে, এখানে এতগুলা মানুষ ডিরেক্ট তো অবশ্যই স্লো করার কথা, কিন্তু একেবারে ডাইরেক্ট আমার সামনে এই যে আমি ওনাকে ধরছি এভাবে, কি অবস্থা করে গেছে। এখানে পুলিশ কিন্তু এখান থেকে একটা গাড়ি করতে পারতো, কিন্তু করি নাই। কেউ কোনো আগ্রহ নাই যে এই প্রতিষ্ঠানটাকে আমরা বাঁচাই বা এই প্রতিষ্ঠানের আগুন থেকে আমরা নিভাই। আর কিছু বলার নাই। কি বলবো, আজ দেশ এই রকমের পরিস্থিতিতে একটা ফায়ার সার্ভিস দেখেন, একটা ফায়ার সার্ভিস থেকে আগুন দ্বারা নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে।